तुम बिन नींद न आवे सवरिया। আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য 10টা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে। দাম শুনে তো আমার রেটিনা সর্ষে ফুল। অন্যদিন যে গোলাপগুলি মাত্র 5 টাকা করে নেয়, আজ সেগুলোই 30 টাকা। এই নিয়ে 10 বছর হলো আমাদের সম্পর্কের। মহারানীর আবদার, বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যাও বাড়াতে হবে। তার মানে পরের বছর 11টা, আর আজ থেকে 40 বছর পরে 50টা। এটা আবদার না গভর্নমেন্ট নোটিশ, মাঝে মধ্যে গুলিয়ে যায় আমার। আজ এই নিয়ে প্রায় 3729 বার প্রপোজ করতে হলো ওকে। এই প্রপোজ ডেফে তো একটা অজুহাত মাত্র। প্রথম মহিলা ভালোভাবে প্রত্যুত্তর দিতেন, তারপরে একটা নতুন কায়দা শিখলেন। প্রায় ঘাড় ধরে প্রপোজ করে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আমি যখন বলতাম, কি রে উত্তর দিলি না যে, অনেকক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন, ভেবে দেখবো। আর আজ তো কিছুই বললেন না। খানিকক্ষণ চুপ করে থাকার পর একটু মৃদু হাসির শব্দ পেলাম বলে মনে হলো। বুঝলাম ওটাই ওর উত্তর। চকলেট নিয়ে হ্যাংলামোর একটা লিমিট থাকে। একবার অটোয় করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ভদ্রমহিলা। ব্যাস, তারপর কি কাণ্ড! লোকের খিদে পায়, কবিতা পায়, ওনার চকলেট পায়। তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে নিজের টাকায় কিনে খান না। আজকে ওর জন্য একটা বড় চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য পাড়ের ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকার জন্য আমার মতন বড় একটা চকলেট কিনে নিয়েছে। দেখে মনে হলো আমি একা নই। আজ শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারিনি, এরকমটাই মহিলাকে জানিয়েছি। আসলে গোলাপ আর চকলেটটা ঠিক আছে, কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা ছেলে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডি বিয়ারের মধ্যে কোনটা বেশি নরম দেখার জন্য বাঁচাবাচি করছে, এটা কি মানা যায় বলুন তো? তাই এই টেডির ব্যাপারটা অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই। প্রথম বছর মহারানী একটু রাগারাগি করেছিলেন, কিন্তু তার পরের 2 বছর, মানে এই শেষ 2 বছর, আমার অসুবিধাটা মহারানী বুঝতে পেরেছেন, আর কিছু বলেননি। তুমি দিনে 5টার বেশি সিগারেট খাবে না, প্রমিস? আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দেবে না, প্রমিস? I like your salt and pepper look, so you are not going to dye your hair, promise? এই ছিল মহিলার গত 3 বছরের প্রমিস করানোর নমুনা। এই যৎসামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা গত 3 বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করছে, তাকে ভালো না বেসে থাকা যায় বলুন? তাই আজ আমি আগে ভাগে বলে দিলাম, প্রমিস, তুই যা বলবি আমি তাই করব। শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোনো কথাই বেরোলো না। আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দিকে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে। আমি যখন ওর পাশে হাঁটি তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয়। আমাকে জড়িয়ে ধরলে নাকি ওনার মনে হয় পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন। আজ ভদ্রমহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ কায়দায়। অবশ্য আর কোনো উপায়ও ছিল না। ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে হাজির। আর সময় পেল না আসার। এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত। তবু আজ পর্যন্ত যতবার ভদ্রমহিলাকে চুমু খেয়েছি, মনে হয়েছে বুকের মধ্যে কেউ দামামা বাজিয়েছে। আজও তার অন্যতা হলো না।
শুধু সিকিউরিটিটা এসবের মাঝখানে এসে পড়ে আরো একবার আমাদের দিকে তাকিয়ে অবাক হয়ে রইল। কাউকে বোধহয় আগে এভাবে চুমু খেতে দেখেননি। কি করব, মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে রয়েছেন, চুমু খেতে গেলে আমাকে তো ঠোঁটটা মাটিতে ঠেকাতেই হবে। গতকাল জড়িয়ে ধরার পরে উঠে দেখি সমস্ত জামায় ধুলো লেগে আছে। সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঠাউরেছেন। অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন, তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে। আর এই অপেক্ষাই পারে সারা জীবনের মতন আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে। গত 8 মাস ধরে তুমি আমার পাশে নেই, কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা চুপ করে শুয়ে আছো, আমি জানি সে অপেক্ষা করছিল এই 7টা দিনের। এই 7টা দিন কারোর চোখে লোক দেখানো, কারোর চোখে আদেখলাপানা, কারোর চোখে কলোনিয়াল হ্যাংওভার। আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই 7টা দিন আসলে, কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই 7টা দিনের মাহাত্ম্য। এই যে বছরের নির্দিষ্ট 500 দিনে ধুমধাম করে দুর্গাপুজো হয়, এই যে বছরের নির্দিষ্ট একটা দিনে ঈদ পালন করে মানুষ, এই যে বছরের নির্দিষ্ট একটা দিনে সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করার জন্য, এইগুলো তো বছরের যে কোনো দিনে হতে পারত, কেন হয় না? কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটা চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে। আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসাবে মেনে নিয়েছি, তাদের কাছে এই 7টা দিন একটা ধর্মীয় উৎসব। ছোটবেলার থেকে আমি কোনোদিনও ডায়েরি লিখিনি। গত 7ই ফেব্রুয়ারির রাতে প্রথম লিখতে বসেছিলাম, তাই গত 6 দিনে যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সংগ্রহ করার চেষ্টা করো। আজ এই পাতাটা এখানে বসে লিখছি কারণ তোমার ইচ্ছা ছিল আমায় প্রেমপত্র লিখতে দেখার। এই লেখাটা শেষ হবার পরে ডায়েরির 7টা পাতা রেখে যাবো এখানে, সাথে নিয়ে যাবো এমন একটা ডায়েরি যেটা চাইলেও কেউ এই 7টা দিনে কোনো দাগ কাটতে পারবে না। আবার এভাবেই পরের বছর একটা ডায়েরি নিয়ে বসবো তোমার পাশে, যাবার সময় রেখে যাব আরো 7টা পাতা। ততদিন অপেক্ষা করো কেমন? বাই দ্য ওয়ে, সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে ঢোকার মুখে দেখা হলো। কাল ওইভাবে কফিনে ঠোঁট রাখার কারণটা জানার পর